আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাসুদ। এর আগেও আমি আমার এই চ্যানেলে এসেছি। স্বাস্থ্য বিষয়ে কিছু কথা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো শিশুর ঠান্ডা লাগা। এই অসুস্থতাটা কিন্তু বাচ্চাদের খুব ঘন ঘন হয় এবং মোটামুটি সব মায়েরাই এটা ভালো জানে যে তার ঠান্ডা লাগলে সর্দি কাশি এগুলো হয়। এই অসুস্থতাটা এত বেশি হয়, ইভেন একটা শিশুর বছর অন্তত 7-8 বার হতে পারে। এটা খুব যে মারাত্মক একটা ধরনের রোগ তা না, কিন্তু এর বাড়িতে কিন্তু সেবা শুশ্রূষাটা অত্যন্ত জরুরি। কারণ বাড়িতে যদি আপনি ঠিক মতো সেবা শুশ্রূষা করতে পারেন, যে বাচ্চা কিন্তু এটা খারাপের দিকে নাও যেতে পারে এবং এমন হতে পারে যে ডাক্তারের কাছে আপনার যাওয়ার দরকারই হলো না। এর মানে যে বাসায় যে কদিন আছে তাকে বাচ্চাটাকে তার যে অসুস্থতার সমস্যাগুলো যেটা হচ্ছে তার জন্য তার সেটাকে একটু আরাম দেওয়া। রোগটা হয় কীভাবে? এই রোগটা কিন্তু একটা ভাইরাস। ভাইরাস দ্বারা হয়। বাড়িতে যদি কারো এই ঠান্ডাটা লেগে থাকে, এই ঠান্ডা শরীর থেকে তার যে ভাইরাসটা কাশি বা হাঁচিতে বেরোয় এবং ঘরের মধ্যে ছড়িয়ে দেয় বাতাসের মাধ্যমে, সেটা কিন্তু আবার বাচ্চার নাক দিয়ে বা মুখ দিয়ে প্রবেশ করতে পারে এবং এই জীবাণুটা নাক, মুখ, গলা, শ্বাসনালীতে যে ইনফেকশনটা ঘটায়। শুধু যে বাতাসের মাধ্যমে পাচ্ছে তা না, ওই বাড়িতে একজন অসুস্থ থাকলে সে যে চেয়ার টেবিল সব জায়গায় যে হাঁচি এবং কাশি দিচ্ছে, সেখান থেকে তার টেবিলে বা গায়ে বা কিছু ওই জীবাণুগুলো পড়ে এবং বাচ্চা যদি তখন ওগুলো হাত দেয়, হাত দিয়ে আবার অনেক সময় আছে বাচ্চা মুখ দেয় ফার্নিচারের মধ্যে বা হাত দিয়ে সেই হাত আবার মুখের মধ্যে দেয়, শিশুর নিজের মুখেই দেয়, ফলে সেভাবে সে এই ইনফেকশনটা পেতে পারে। এবং এই শিশু যে কদিন আপনার কাছে থাকবে ডক্টর কাছে যাওয়ার আগ পর্যন্ত আপনার করণীয়গুলো কী? প্রথম কথা হলো যে শিশুর কী সাইন সিমটম আপনি দেখতে পাচ্ছেন, লক্ষণগুলো কী, চিহ্নগুলো কী। দেখবেন বাচ্চা যখন ইনফেকশন হয়, যেমন জীবাণু ঢোকার 3-4 দিনের মধ্যে কিন্তু বাচ্চার তার লক্ষণগুলো প্রকাশ পায়। দেখবেন যে বাচ্চা খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছে, একটু ঘ্যান ঘ্যান করছে, আগের মতো দুষ্টামি করছে না, খাওয়া দাওয়া করছে না, একটা বিরাট ব্যাপার, সে খাওয়া কমিয়ে দেয়। তারপরে দেখলেন হালকা একটু জ্বর হতে পারে, আপনার জ্বর হতে পারে, বাচ্চার গাটা দেখলে একটু গরম মনে হলো, সেটা হতে পারে। তারপরে তার নাক দিয়ে পানি আসতে পারে, পানি ঝরবে, আর বাচ্চা হাত দিয়ে বারে বারে নাক চুলকাবে, চোখ দিয়ে হালকা পানি আসতে পারে। এবং যদি বাচ্চাটি একটু বড়ো হয়, সে একটু গলা ব্যথার কথা বলবে, গলা ব্যথা যে খেতে পারছে না। ফলে এই যে লক্ষণ চিহ্নগুলো, এটা সবই কিন্তু ঠান্ডা লাগার লক্ষণ চিহ্নগুলো। বাচ্চা একটু দুর্বল হয়ে পড়ে, ফলে এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো বাড়িতে তাকে আপনি কতখানি আরাম দিতে পারেন। প্রথম কথা হলো যে শিশুকে কখনো যখন এই ধরনের কোনো লক্ষণ চিহ্ন আপনি দেখবেন, দৌড় দিয়ে যে ওষুধের দোকান থেকে আপনি ওষুধ নিয়ে আসবেন না। কারণ সর্দি কাশির জন্য বাজারে যেসব ওষুধ ফার্মেসিতে দেয়া আছে এবং সেটা তারা যখন আপনাকে দেয়, সেগুলো বাচ্চার ভালো তো নাও করতে পারে, উপকার তো দূরের কথা, সেটা তার ক্ষতিও করতে পারে। ফলে এ ব্যাপারে সাবধান থাকবেন। জ্বর মাপাটা কী হবে? জ্বর বাসায় একটা থার্মোমিটার, বাচ্চার যে বাড়িতে বাচ্চা আছে তার একটা থার্মোমিটার বাড়িতে থাকতে হবে এবং সেটা থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপাও জানতে হবে মাকে। যখন আপনি জ্বরটা মাপবেন, প্লিজ একটা কাগজে লিখে রাখেন এই সময় তার জ্বরটা এত ছিল। অর্থাৎ আপনি যা যা তখন বাড়িতে দেখছেন, হাঁচি কাশি সবই আপনি কাগজে নোট করেন। এই নোটগুলো আপনার কাজে লাগবে। বাচ্চা কেমন করছে, ক্ষুধা আছে কিনা, খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, পেশাব পায়খানা কেমন, এগুলো জানা থাকলে সুবিধা। এখন বাচ্চার ঘরে যদি টেম্পারেচার থাকে 98, 99, 100 পর্যন্ত, আমরা খুব সহজে প্যারাসিটামল লিখে দিই। আমার মনে হয় না যে একেবারে 99, 100 হলেই সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দেবেন। তবে চেয়ে বেশি হলে অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনাকে দেওয়া লাগতে পারে। এছাড়াও খুব নাকটা অনেক সময় খুব শুকনো শুকনো মনে হয়, গলার মধ্যে কেমন যেন ওকে যন্ত্রণা করে, সেই ক্ষেত্রে আপনি লবণ পানির
সলিউশন পাওয়া যায় ওষুধের দোকানে, হ্যাঁ, সেটা স্প্রে হিসেবেও পাওয়া যায়। স্প্রে হলে নাকে স্প্রে করতে হবে, নাহলে ড্রপ আছে, ড্রপগুলো নাকে দিতে হবে। এটা দিলে কী হয়, বাচ্চার নাকে একটু আরাম ফিল করে বাচ্চা, হ্যাঁ। আর কোনো ময়লা থাকলে আপনি যদি সেই ড্রপটা দিয়ে 2 মিনিট অপেক্ষা করেন, তাহলে ময়লাগুলো একটু নরম হয়, সেটা আপনি বের করে নিতে পারেন। সর্দিটা একটু ঘন হয়ে যেতে পারে আস্তে আস্তে, হ্যাঁ, হলুদ হতে পারে। এখন এই 3-4 দিন যাবৎ যদি আপনি যা দেখলেন স্যার নোট করে রাখেন এবং দেখেন বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে কিনা। সুস্থ হয়ে যাওয়ারই কথা। বাচ্চাকে কিন্তু এই সময়টাকে বেশি দৌড়দৌড়ি বা দুষ্টুমি করতে দেবেন না, ওর রেস্টটা দরকার। এবং তার রেস্ট, যেহেতু তার প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে ছোটো বাচ্চাদের, রেস্ট থাকলে তার খুব ভালো, রেস্টে রাখাটা উচিত। খাওয়া দাওয়া সে যেহেতু খেতে চাইবে না, ওকে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার দেন। যদি মায়ের দুধ খায়, মায়ের দুধ দেন বেশি করে। তারপরে সে অন্যান্য লিকুইড খেতে চায় বা খেতে পারে, তাকে অন্যান্য লিকুইড দেন। লিকুইড খাবারটা তার জন্য দরকার, তার যে ডিহাইড্রেশন হয়, পানি স্বল্পতা হয়, সেটা ঠিক হয়ে যাবে। ফলে তার খাবারের মধ্যে এটা গেল। যদি দেখেন যে 3 দিন পার হয়ে যাচ্ছে, জ্বর 100 উপরে উঠে যাচ্ছে বাচ্চার, জ্বর কমছে না, তার কাশি হচ্ছে, দিনে দিনে কাশিটা বাড়ছে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এবং সে বিরক্ত করছে বেশি, আপনি অবশ্যই ডক্টর কাছে নিয়ে যাবেন। ওই যে আমি বললাম যে ডক্টর কাছে যে যাবেন, ডাক্তারের কাছে যে আপনার ওই সমস্যাগুলো বলতে হবে। ওই যে কদিন ঘরে ছিল তখন তো আমি আপনাকে বললাম যে আপনি তার সমস্যাগুলো লিখে রাখেন, তার জ্বর বা অন্যান্য যে সমস্যাগুলো লিখে রাখলে সুবিধা হবে কি, আপনি যখন ডক্টর কাছে গেলেন, ডক্টর কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে বাচ্চার কী সমস্যা। অনেক মা তখন ভুলে যায় সে তার কী কী সমস্যা হয়েছে বা কী কী সমস্যা হয় নাই, এটা বলতে সে ভুলে যায়। সে আপনি যদি লিখে রাখেন তাহলে কিন্তু সে ভুলবে না, তাহলে সে সবগুলো পয়েন্ট বলতে পারবে। এটা কেন, এই যে তার যে ইতিহাসটা আপনি নিলেন, ঘরে যে 3 দিনের বিভিন্ন সমস্যাগুলো আপনি লিখে নিয়ে গেলেন, এটা ডক্টরের জন্য ডক্টর তার ডায়াগনোসিসের জন্য খুব জরুরি। অনেক ক্ষেত্রে মায়ের এই যে সে যে কমপ্লেনগুলো করলো, যে বিষয়গুলো আপনি তাকে বললেন, এই ইতিহাস দেখে ডাক্তার কিন্তু তার ডায়াগনোসিসটা করে ফেলতে পারে অনেক ক্ষেত্রে। সেজন্য ডক্টরের কাছে সঠিকভাবে ইতিহাসটা বলা জরুরি। ডক্টর অবশ্যই তখন শিশুকে দেখবে, শিশুকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তাকে ওষুধ দেবে। আপনি একটা কথা ভুলে যাবেন না যে সে কিন্তু 3টে কাজ করে, 4টে কাজ করে। একটা বাচ্চাকে পরীক্ষা করবে, আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনাকে ওষুধ লিখে দেবে এবং ওষুধটা কীভাবে খেতে হবে সে খাওয়ার নিয়মটা আপনাকে বলে দেবে। সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে, যেমন আপনি ডক্টরের কাছে বলতেই পারেন যে বাচ্চার যে ওষুধগুলি দিয়েছেন তার কোনো সাইড এফেক্ট আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এবং পার্শ্ব প্রতিক্রিয়াটা জেনে নেওয়া ভালো, কারণ ঘরে যদি দেখেন যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, যেমন কোনো একটা ওষুধ খেলে তার বমি হতে পারে, এটা পার্শ্ব প্রতিক্রিয়াটা যদি ডক্টর বলে দেয়, তাহলে কিন্তু বাসায় যাওয়ার পরে যদি সে বমি করে, তাহলে কিন্তু আপনি আপনি অত টেনশন করবেন না, চিন্তা করবেন না, কারণ ডক্টর বলেই দিয়েছে যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে ডক্টর যেটা বলে না দেয় এবং আপনি যেটা জেনে না নেন, এমন হতে পারে যে তার এই পার্শ্ব প্রতিক্রিয়া যখন হলো বাসায়, যে আপনি ঘাবড়িয়ে গেলেন, তখন মনে হতে পারে না এই ডক্টর তো ভালো না, আমি আরেক ডাক্তার কাছে যাই, দেখা যাবে তারপর আপনি আরেক ডক্টর কাছে গেলেন, যেটা একদম প্রয়োজন নেই। ইভেন কিছু পরীক্ষা নিরীক্ষা যেটা দেন, সেই পরীক্ষা সম্পর্কে আপনাকে জানতে পারেন যে পরীক্ষাগুলো কীভাবে করা হবে এবং কেন করা হবে। সাধারণত এই ঠান্ডা লাগা অসুস্থতাটা কিন্তু ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম 7 থেকে 8 দিন বা 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে এর থেকে জটিলতা হতে পারে। তার এই ঠান্ডা লাগার সঙ্গে আস্তে 3-4 দিন পরে আরেকটা জীবাণু তাকে আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে তার যে জটিলতাগুলো হতে পারে সেটা হলে জ্বর অনেক বেড়ে যেতে পারে, কান পেকে যেতে পারে, সাইনোসাইটিস হতে পারে, তার ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে। ফলে এর কমপ্লিকেশনগুলো, জটিলতাগুলো কিন্তু এরকম। একসময় ছিল যখন রোগীরা ডক্টর কাছে যেতে পারতো না, সঠিক ওষুধ পাওয়া যেত না, প্রচুর বাচ্চা শিশু কিন্তু এই পরে নিউমোনিয়ার থেকে মারাও গেছে। কিন্তু আজকাল হাতে কাছে ডক্টর আছে, মায়েরও অনেকটা সচেতন, ফলে সে ধরনের কমপ্লিকেশন এখন আর সেরকম হয় না।
ওষুধের কীভাবে খাওয়াবে বাচ্চাটিকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অনেক সময় ডক্টর যখন ওষুধ কীভাবে খাওয়াতে হবে মুখে বলে দেন, মায়েরা অনেক সময় সেটা ভালোভাবে শোনেন না। অনেকটা সময় অস্থির থাকেন মা, হয়তো অন্য কিছু বলতে চাচ্ছেন, বিভিন্ন কারণে সেই কথাগুলো শুনছেন না। বাড়িতে যেয়ে তখন তার মনে থাকে না, সঠিক মনে থাকে না, ভুলে যায়, তখন তার ইচ্ছা মতো ওষুধগুলো খাওয়ান। এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। কারণ আপনি যদি কম ওষুধ দেন তাহলে বাচ্চা ভালো হবে না। আর যদি ডক্টর যেটা বলছে আচ্ছা বেশি দেন, তাহলে তার কমপ্লিকেশন হতে পারে, জটিলতা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে তার ক্ষতি হতে পারে। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ। ডক্টরের কাছ থেকে ভালোভাবে বুঝে নেন। ডক্টর থেকে এই জন্য বুঝে নেবেন, কারণ আপনি যখন ফার্মেসিতে যান, ফার্মেসিতে আপনাকে ভুল দিয়ে বলে দিতে পারে। কারণ ডক্টর যেটা লিখে দিয়েছে, ফার্মেসি অনেক সময় তারা অনেক সময় শিক্ষিত নয়, তারাই দেখে দেখে শিখেছে, তারা এত গুরুত্ব সহকারে আপনাকে বলবে না, বলে দিল একটা, ঠিক এটা এইভাবে খান, কিন্তু সেটা ভুল বলতে পারে। ফলে ডক্টর যেভাবে বলবে সেভাবে আপনি তাকে ওষুধগুলো দিতে হবে। শিশুদের ওষুধের খাওয়ানোর বিষয়টা অত্যন্ত জরুরি। আমি আজকে আর না, আরেকটা দিন বাচ্চাদের কী করে শিশুদের ওষুধ খাওয়াতে হবে, কীভাবে ওষুধটা তৈরি করতে হবে, ওষুধটা পায়খানা রাস্তায় দিতে হবে না মুখে খাওয়াতে হবে না ইঞ্জেকশন, এটা এই বিষয়ে আমি আপনাদের আরেকটা দিন ভালোভাবে বলবো, একটু সময় নিয়ে। আজকে এই পর্যন্ত, অনেক ধন্যবাদ আপনাকে। সকলে ভালো থাকেন।